পুলিশ আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। এক্ষেত্রে অভিযোগ আসছে যে আপনার যে যাদের গ্রেফতার করা হচ্ছে মানে অনেকে শিশু, অনেকে ছাত্র নির্দোষ, হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন করা হচ্ছে এবং ব্লক রেড দিয়ে আপনার যেভাবে অভিযান চালানো হচ্ছে এটার তিনি প্রশ্ন তোলা হচ্ছে। শিশু শব্দটি যে বললেন, শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে? মারপিটে তো না, ওই শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথাই বলেছে শিশু। হ্যাঁ, আমরা বলেছি যে কিছু ওই যে কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন এরাও এখানে সম্পৃক্ত কিছু হয়েছিল, অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগিয়েছিল। এগুলি সবগুলি তথ্য আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে এই মানে একদম মানে এই কিশোর গ্যাং এবং অন্যান্য কিছুকে টাকা পয়সা দিয়ে এদের সামনে নিয়ে আসছিল। এই সবগুলো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে পারবো। আজকে শুধু আমরা বললাম যে মৃত্যুর সংখ্যাটা, এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে, সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। আমরা এখনও অনুসন্ধান করে যাচ্ছি, এখনও আমরা চালিয়ে যাচ্ছি যে মানে আরও কোথায় কোনো সংবাদ আছে কিনা। না না রাখেন, আপনারা আর কয়টা প্রশ্ন করবেন? দুইটা প্রশ্ন করা হচ্ছে। পুলিশ আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। পুলিশ তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লিথাল উইপেন। আর যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশের জায়গায় আবার বিজিবিও আসছে, বিজিবির না পাড়াতে আবার ইস্যু আসছে, আমাদের আর্মিকেও নেওয়া হয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি নারায়ণগঞ্জে এই কথাটা বলেছি, এরা শুধু এই আমাদের মানে অ্যাটাকই করেন নাই, এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই, আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করেন নাই, পুলিশের উপরে অ্যাটাক করেন নাই, আরও কিছু করেছেন। সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে, মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন, সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন, এই অনুরোধ রইল। তারা মানে ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি, এইগুলোর উত্তরও তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা অ্যারেস্ট করিনি।
নামে নির্বিচারে সাধারণ মানে নির্দোষ মানুষও গ্রেফতার হচ্ছে, এই রকমটা বলা হচ্ছে, আসলে কি বিষয়টা? এখানে হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন হচ্ছে বলে মনে হচ্ছে। আপনার কাছে কি আছে, তথ্য আছে যে কারে আমরা বিনা ইসে ধরছি? না না, আপনি একজন সাংবাদিক, আপনার কাছে আমি প্রশ্ন করলাম। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে, প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার মানে লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে, এবং অর্ডারে কি বলে ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। মন্ত্রী, কিছু কিছু ফুটেজ দেখে দেখা যায় যে পুলিশ চাইলেও শোনেন, আমার দুইটা প্রশ্ন ছিল, হয়ে গেছে শেষ।